এত গা ভার ভার লাগছে কেন? এ আমি কোথায় রে বাবা? তালিকা আমি মরে গেছি ভেবে আমাকে এখানে কবর দিয়ে গেল। কি অন্ধকার রে বাবা, দেখি কোন রকম ওটা যায় কিনা। আমার বউটা আমার চিনতে পারল না। হ্যাঁ, কিন্তু ওরই বা দোষ দেবো কি করে? আমি যে 4 ঘন্টা ঘুমিয়েছিলাম ও মনে করিয়েছে আমি মরে গেছি, তাই গ্রামের লোকজন ডেকিয়ে আমারে কবর দেখেছে। চতুর্দিকে সন্ধ্যাও নেমে এলো রে বাবা, কি যে করি। কেডা কাঁদতেছে রে? তুমি আমাকে কার কাছে রেখে গেলে গো? কেডা? আমার বউর মতো লাগতেছে মনে হচ্ছে। তুমি এইভাবে আমাকে ফেলে চলে যাবে আমি কখনো ভাবতে পারিনি গো। তুমি আমাকে কার কাছে রেখে গেলে গো? জানলে আমি তো কোনোদিন তোমাকে যত্ন করিনি, তাই তুমি যখন মরে গেছো তখন এই নাও জল বাতাসা খাও, আর সেই সাথে দিয়ে গেলাম 1 বান্ডিল বিড়ি, রাতভর ধরিয়ে ধরিয়ে খেও। ওরে ওখানে দিস নে, ওখানে দিস নে। কি কথা বললো না? এটা আমার মনের ভ্রম। এই দেখো, অনেক কষ্ট করে তোমাকে খাবার দিতে এসেছি, এইগুলো তুমি খেয়ে নিও। ওরে ওখানে রাখিস নে, আমার হাতে দে, আমার হাতে দে। ও মা, ও বাবা, এ তো ভূত। ওরে বউ, আমি ভূত না। ও বউ দাঁড়া, ওরে আমি ভূত না। ও বউ শোন, ওর বউ শোন। আমার বউ আমাকেই চিনতে পারছে না। আমি বললাম বিড়ির বান্ডেলটা আমার হাতে দে, আরো আমার দেখে ভূত মনে করে দড়ি মারলো রে। আমি এখন কি করি? বউ যখন ভুল বোঝা বুঝিয়ে আমার চলে গেল, তখন আমি যেখানকার মাল আমি সেইখানেই ঢুকে পড়ি। পেটের মধ্যে ভীষণ ব্যথা করতেছে। দাউদ বাড়ি খেলাম তো, তাই বদনাটা নিয়ে এসে একটু হাত দি। এই রে ওয়ানে বসি, সেরম যে এই তো এইখানটা একটু বসবো, এইখানে একটুখানি বসি, বেশ আরামে পেটটা যাতে পরিষ্কার হয়ে যায় সেই চেষ্টাটাই একবার করি। ওরে আল্লাহ রে, আমি তো লুঙ্গিটা, রে বাবা, এরে বাবা রে, এ শালা কিরাম ঝাড়া ঝাড়তেছে। হ্যাঁ, আব্দুল চাচা কিরাম ঝাড়া ঝাড়তেছে। যেন টাইম কলে জল পড়তেছে। হ্যাঁ, কথাই বলে হাগা লাগলি বাঘের ভয় থাকে না। যাক, পায়খানাটা করে পেটটা একটু পরিষ্কার হইল। এইখান থেকে একটুখানি উঠিয়ে বাড়ির দিকে যাই। কিটা? আব্দুল চাচা। আব্দুল চাচার আমার মনের কথাটা বলতেই হবে। চাচা, ও চাচা। কিটা রে? চাচা, ও চাচা। কিটা তুই? আমার চিনতে পারতেছ না? আমি বল্টু। কিটা? তুই তুই
বল্টু মানে যে বল্টু মরি গেইলি? চাচা আমি বিশ্বাস করো আমি মরিনি। মরিসনি মানে তুই ভূতেই আমার ধরতে এসেছিস? ওরে বাবার, ও চাচা শোনো, ও চাচা শোনো, ওরে তুই বাবা, ও চাচা আমার দেখতে যে ভূত মনে করে চলে যাচ্ছে, তাহলে কি বুড়ো গাছের গোপালের ডাক পর সাহস আছে, কিন্তু হয়তো ফুল তুলতে গেছে না, কেউ আমার কথা বিশ্বাস করছে না। আমি এখন কোয়ানে যাব ভগবান? এর চাইতে যদি আমার মৃত্যু হইতো তো বেঁচে যেতাম। কেউ যখন বিশ্বাস করছে না, তখন যেখানে ছিলাম আমি সেইখানেই ঢুকে পড়ি। বিশ্বাস করুন, আমাদের গায়ে অনেক লোক দেখেছে, আব্দুল চাচা দেখেছে, আমি দেখেছি। আমার স্বামীর নামে কি আমি মিথ্যে কথা বলবো বলুন গনিন বাবা? ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। ভূত কেন, ভূতের বাবাকেও আমি তাড়িয়ে ছাড়বো। তবে একটা কথা। কি কথা বলুন? এই যে তুমি কে হও? না মানে আমি পাড়ার প্রতিবেশী। প্রতিবেশী? শোনো, বলো তো আমার কোমরে কেন আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি? হ্যাঁ, না না আমরা কি করে বুঝবো? তাহলে শোনো, আমি ঢুকবো কবরের মধ্যে। আচ্ছা, ভূত হোক আর যেই হোক, ওকে আমি মেরেই ফেলেই তবে আসবো, আর নতুবা ধরে নিয়ে আসবো। তবে তার মধ্যে একটা কথা আছে। আগে বলুন কি কথা? কথা হচ্ছে, যদি আমি কবরে যাচ্ছি ঠিকই, যদি ভাবগতি খারাপ দেখো না, তাহলে কোমরের দড়িটা যখন আমি টানতে বলবো, তখন তোমরা টানবে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি বুঝেছি বুঝেছি। বেশ, এইবার আস্তে আস্তে করে কোমরের দড়িটা ঢিল দেবে, কেমন? ও শিবায়, ও নমো শিবায়, ও নমো আরে কি করছো? এইভাবে টেনো না, আমি যখন টানতে বলবো তখন টান না। মানে আপনি ঢুকে পড়ছেন সুরসুর করে, তো আমাদেরও কেমন যেন ভয় করছে, তাই তো? আরে মরবো, আমি মরবো, বুঝতে পেরেছো? ওরে শালা রোজা, তুই একবার আমার কাছে আয়, তোর এমন ধরা ধরবো না। আমি কিন্তু যাচ্ছি আস্তে আস্তে করে, সাবধান কিন্তু। ভাবগতি দেখি। ও এখন আস্তে আস্তে। না না মানে আরে কোনো চিন্তা করো না, আমি যখন আছি সামনে তখন চিন্তা কেসে, আমি দেখি কি করে দেয়। ওঝা কে? ওরে শালা রোজা, তুই আইসিস আমার রে তাড়াতি আর মারতি কে? ওরে টান, ওরে তোরে আজকে দেখাচ্ছে বলো। ওরে টান, ওরে টান টান টান, ওরে শিখি টেনে নে চল। ওরে আমার গাড়া, ওরে ওরে শালার গুনি, শালার গুনি, ওরে টান 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 টান। শালার গুনিন সাহসের চোটে গা কাঁপতে কাঁপতে গোপালের বাড়ি মুখে চলে গেল। আমার স্বামী ভূত হয়ে গেল। আরে চুপ করুন তো আপনি। ভূত? ওস্তাদ আমি একটা কথা বলি, ভূত কেন, ভূতের বাবাকেও তাড়াবো। কিন্তু ওস্তাদ আমার কিন্তু একটা সন্দেহ লাগছে, ভূত যদি আমাদের চেপে ধরে। এই চুপ করো তো, ভূত তো একা, আর এখানে আমরা দুজন আছি, চিন্তা কিসের? ভূতের বাপকে মেরে দেবো, কোনো চিন্তা করবে না। কবরের মধ্যে যে থাকো না কেন, ভূত হও আর ভূতের বাপ হও, বেরিয়ে এসো, নইলে আমাদের হাতেই ছুরি দেখছো, ছুরি কিন্তু তোমার পেটে ঢুকিয়ে দেব। পেটের মধ্যে আমার ওই ছুরি যদি ফসাদ করে ঢুকে যায়, ফসাদ করে রক্ত বেরিয়ে যাবে। এখন আমি, তুমি যেই হও, ভূত হও আর যেই হও, বেরিয়েছো, নইলে কিন্তু আমি যাচ্ছি বাবাকে, আমি আমি যাচ্ছি বাবা, আমি। কে তুমি? বিশ্বাস করুন আমি ভূত না। তাহলে? হ্যাঁ গো, তুমি ভূত না তো পারবো তুই, আমি ভূত কিনা তুই জানিস রে? এখন গ্রামের লোক পাড়ার লোক গুন্ডাদের নিয়ে আসিস আমার। এই তোমারটা খুলে বলো,
কি হয়েছে তোমার? তাহলে শুনুন, আর সত্যি কথা কব, আমার বউটা না দুচোখই আমার দেখতে পাচ্ছ না, সবসময় আমার মর মর সবসময় বলতো। তা তোমার বউ সংসারে কাজ করে না? দোতর কাজের মুখের কাঁথায় আগুন, সবসময় যাই সিনেমা দেখতে, জানেন সিনেমা দেখতে আজও চলে গিয়েছিল। তারপরে আমি কামরূপে গিয়েছিলাম এককালে, সেইখানে একটা সাধুর কাছ থেকে আমি একটা মন্ত্র শিখে আসছিলাম। তারপরে আমি সেই মন্ত্রটা একবার পরীক্ষা করছিলাম। কেমন মন্ত্র? সেই মন্ত্রটা যদি উচ্চারণ করি আমি 4 ঘন্টা ঘুমাতে পারবো। বউ বাড়ি নেই ভেবে আমি 4 ঘন্টা ঘুমাবো ভেবে মন্ত্রটা আমি উচ্চারণ করেছি। তারপর আমি মরে গিয়েছি, মানে ঘুমিয়ে গেছি। আর বউ সিনেমা দেখে বাড়ি এসে মনে করছে আমি মরে গেছি। তারপরে সঞ্জিত, গোপাল এদেরকে ডেকে আমার এখানে কবরের মধ্যে কবর দিয়ে গেছে। বিশ্বাস করুন আমি ভূত নই। গো, তুমি তাহলে ভূত নও? না গিন্নি। ইস, সামান্য ভুলের জন্য নিজের স্বামীকেও মেরে দিচ্ছি। সত্যি তুমি আমায় ক্ষমা করো গো। তাহলে আমি এখন আসি। কেরাম যাবা? আজ তোমাদের দুজনের জন্য আমার জান জীবন বেঁচে গেল। তাই বলছিলাম কি অগিন্নি, ওনাদের জন্য আমি জীবন ফিরে পেয়েছি, আর আমাকেও তুমি ফিরে পেয়েছো, তো ওদের একটু নেমন্তন্ন করে খাওয়াবে না? এই দেখুন, আমার স্বামীকে যখন আপনাদের দৌলতে ফিরে পেলাম, এইভাবে শুধু মুখে না গিয়ে চলুন না এখন কিছু খাবে। বেশ, তাহলে চলো আমরা সবাই মিলে, বেশি কিছু নাই, মিষ্টি মুখ করেই চলে যাবো।